আমি আমার জীবনের প্রথম বিয়েটা করতে গিয়ে যে এরকম কিছু দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। তাই রাগে রাগে আমি টোটোর মধ্যেই সব জুয়েলারিগুলো খুলে ফেলছিলাম। জানি না আমার ওই মন্দির থেকে আবার এই মন্দির আসলাম, কারণ ওই মন্দিরে পুজো হচ্ছিল, তার জন্য। দারুণ মন্দিরটা। হাই, আমি ইস্যু। কি চিনতে পারছো তো তোমরা? জানি অনেকদিন পর এসছি লং ভিডিও নিয়ে, কিন্তু শর্ট ভিডিও তো আমি ডেলি পোস্ট করি। তোমরা দেখো নাকি আমি বলতে পারবো না। জানি তোমরা থাম্বনেল আর ওটা কি বলে ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি অ্যাগেন বউ সাজবো, কিন্তু আজ হচ্ছে রিসেপশনের লুক দেবে আমাকে। আমি জানি না কিরকম লুক হবে, তো ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আমি অনেক 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 কি বলো ওটাকে এক্সাইটেড। তো সাথে তোমরা থাকো, তোমরাও দেখবে আমার ফাইনাল লুকটা আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। তো এখন আমরা কাটোয়া চলে এসেছি এবং আমাদের জোরে খিদে লেগেছে, তাই আমরা এখানে খেতে বসে পড়েছি। এই যে এখান থেকেই শুরু হয় আমার আজকের দিনটা, কারণ আমি এখনো পর্যন্ত জানি না যে আমার সাথে আগে কি কি হতে চলেছে। আমরা এখন যাচ্ছি টোটোতে করে লোকেশনের দিকে। আর এই যে এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। ওর সব থেকে ভালো দিক কি জানো? আজ ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা। ও এতটাই ফ্রেন্ডলি ছিল যে আমাকে কোনো দিক দিয়ে মনে হয়নি যে ওর সাথে আমি আজ ফার্স্ট টাইম দেখা করছি। যাদের বাড়িতে শ্যুটটা হবে আমরা তাদের বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি। আর এদিকে আমার চুলটা ক্রিম্পিং করে দিয়েছে, কারণ একসাথে এখন 3টে মডেল, মানে আমি আর 2টো মেয়ে একসাথে, মানে 2টো মডেল একসাথে সাজাবে, তো অনেকটাই লেট হয়ে যাবে। আর ওরা এখনও আসেনি, তার জন্য আগে থেকেই আমার চুলটা এখানে ক্রিম্পিং করে দিয়েছে। দেখা যাক কত সময় লাগে। ফার্স্ট টাইম আমি কোথাও মানে বাইরে শুটিংয়ে এসেছি, তাও আবার একা একা। একা একা না, আমার সাথে আমার বোন এসছে, তোমরা দেখতেই পেলে। আমার ছোট বোনকে আমি সাথে করে নিয়ে এসেছি। এখনো পর্যন্ত ড্রেস আর জুয়েলারি সিলেক্ট করা হয়নি। এখন শ্যুটের জন্য আমাকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে আর আমি রেডি হয়ে চেয়ারে বসে আছি। এবার শুরু হতে চলেছে আমাদের মেকআপ। আমার সামনে দেখতেই পাচ্ছ সবকিছু একদম বের করে রেডি করে রাখা হয়েছে। আইশ্যাডো প্যালেট, ব্রাশ, ফাউন্ডেশন সব একদম রেডি। এখান থেকে বেছে বেছে কালার নিয়ে আমার আই মেকআপটা করা হবে। আর আমার মেকআপটা অর্ধেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফেস মেকআপ, আই মেকআপ অনেকটাই কমপ্লিট, কিন্তু একটা বড় জিনিস এখনো বাকি আছে, আর সেটা হচ্ছে লিপস্টিক। কারণ লিপস্টিকই হচ্ছে পুরো মেকআপের জান। জানি লিপস্টিক পরার আগে মুখটা একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু একবার লিপস্টিক পরা হয়ে গেলে পুরো লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি লিপস্টিক পরিনি, আর বিনা লিপস্টিক পরে আমাকে ভূত লাগছে। লিপস্টিক হচ্ছে মেকআপের জান, তাই না? যে লিপস্টিক পরবো। তোমরা তো জানো আমি আগে বলেছিলাম যে আজকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু সমস্যা একটাই, প্রতিবার আমি বরকে খুঁজে পাই না। আগেবার আমি স্টেশনে গিয়েছিলাম আমার বরকে খুঁজতে, তাই ভাবলাম বর আসুক বা নাই আসুক, আগে আমি নিজেকে একদম ব্রাইডের মতো রেডি করে ফেলি, যাতে আমাকে বর খুঁজতে খুঁজতে আসে। এই যে দেখছো আমার মেকআপ আর্টিস্ট এখন আমার চুল সেট করছে। আর একটা কথা বলি, মানে আমার মাথায় ছিল ছোট্ট একটা কাটার দাগ। সত্যি বলতে এত সুন্দর করে চুলটা সেট করেছিল যে কাটাটাও একদম নিখুঁতভাবে ঢেকে গেছে। এদিকে আমার চুলের কাজ চলছে আর আমি ধীরে ধীরে পুরো ব্রাইডাল লুকে রেডি হয়ে যাচ্ছি। এখন পুরোপুরি 1টা বেজে গেছে, আর এখনো পর্যন্ত আমার মেকআপ কমপ্লিট হয়নি। এখন খিদে লেগেছে প্রচুর, তাই খাবার আনতে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, জানি না কখন বাড়ি যেতে পারবো, কারণ এখনো তো পুরোপুরি মেকআপ কমপ্লিট হয়নি, তাতে আবার এখনো ফটোশ্যুট হবে। দেখাই যাক। আচ্ছা, তো এখানে দেখো আমার এখানে কাঁটাটা ছিল যেটা, তো সেটা মানে ঢাকার জন্য আমার হেয়ার স্টাইলটাই চেঞ্জ করে। এখন শেষটা দেখার পালা, মানে শেষে কি আমার বর এসেছিল সেটা তো আমিও জানি না, কিন্তু তোমরা কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছিলে? শেষে আমার বরকে এসেছিল। প্লিজ যদি তোমরা দেখে থাকো আমার বরকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আজকের শ্যুটটা একটু স্পেশাল, কারণ আমরা 3জন একসাথে ব্রাইডাল রিসেপশন লুক ক্রিয়েট করে বেরিয়ে পড়েছি আমাদের লোকেশনে। সবকিছু একদম প্ল্যান মতোই শুরু হয়েছিল। আমরা ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রথম লোকেশনে, একটা সুন্দর মন্দিরে। কিন্তু সেখানে গিয়ে দেখি মন্দিরে কিছু একটা অনুষ্ঠান চলছিল, আর সেই জন্যই প্রচুর ভিড় ছিল। চারপাশে এত মানুষ, এত শব্দ, যে সেখানে শান্তভাবে শ্যুট করা একেবারেই সম্ভব ছিল না। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম নতুন লোকেশনে যাওয়ার জন্য।
দারুণ মন্দিরটা। দেখো তোমরা কত সুন্দর একটা মন্দির, আমি তো জানতামই না কাটোয়ায় এত সুন্দর মন্দির আমরা আছে। এখন যাচ্ছি, মানে ওই মন্দির থেকে আবার এই মন্দির আসলাম, কারণ ওই মন্দিরে পুজো হচ্ছিল তার জন্য। তো এবার এখানে হবে ফটোশুট। এখানে জায়গাটা দারুণ, দেখো একবার জাস্ট। কাটোয়ার মধ্যে এরকম জায়গা আছে আমি প্রথমবার দেখলাম। আর এখানে আমি, ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, আমরা তিনজনই যাচ্ছি আমার বরকে খুঁজতে। যাই দেখি মন্দিরে যদি আমার বরকে খুঁজে পাই, তাই যাচ্ছি। ফাইনালি এখন আমাদের শ্যুট কমপ্লিট হলো, এবার আমরা যাচ্ছি বাড়ি। প্রচুর লেট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বাট জানি না ট্রেন পাবো কি না, তাও যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা করব। আর আজকের ভিডিওটা জানি না কীরকম হলো, কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর বেশি আর আমি কন্টিনিউ করতে পারবো না। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। বাই বাই।